السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن سهل بن سعد رضي الله عنه قال: جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم فقال: يا محمد عش ما شئت فإنك ميت واحبب من أحببت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزي به. ثم قال: يا محمد شرف المؤمن قيام الليل وعزه استغناؤه عن الناس. رواه الحاكم بإسناد صحيح. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা করছি, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দারুত তাওহীদ ইসলামিক গার্লস একাডেমির উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সম্মেলন 11 মে 2024 মাদ্রাসা সংলগ্ন খারিপাড়া ঈদগাহ মাঠে দিনাজপুর সদরের অন্তর্ভুক্ত এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত ভালোবেসে আমাদেরকে কিছু নেকি দান করবেন, আমাদেরকে কিছু রহমত দান করবেন, আমাদেরকে কিছু কল্যাণ দান করবেন। আমাদেরকে তিনি ভালোবাসতে চান। কত মানুষ ঘুমিয়ে আছে, কত মানুষ পাপের কাজে জড়িয়ে আছে, কত মানুষ বিভিন্ন কাজ কারবারে ব্যস্ত আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে থেকে আমাদেরকে নির্বাচিত করে, বাছাই করে এত সুন্দর একটি কল্যাণময়, বারাকাময়, রহমতওয়ালা জায়গায় বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আবার আলহামদুলিল্লাহ এই কারণে পড়ছি, আমরা যে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, সবাই আল্লাহ তাআলার প্রশংসা করতে পারে না। যাকে আল্লাহ তাআলা নির্বাচন করেন, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই প্রশংসা করতে পারে। তো আমাদেরকে আল্লাহ তাআলা তার প্রশংসা করার তৌফিক দান করলেন, এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কিছু বলতেন না। আমার এই
কথার এক একটা বাক্যের ওজন যদি আপনি বোঝেন, তাহলে আপনার এক বাক্য দিয়ে জীবন পার হয়ে যাবে, কিছু লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যিনি মন গড়া কথা বলতেন না। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য বাধ্যতামূলক। কেউ যদি জান্নাত চায়, কেউ যদি হিদায়াত চায়, কেউ যদি সফলতা চায়, কেউ যদি কল্যাণ চায়, কেউ যদি আল্লাহর ভালোবাসা চায়, কেউ যদি নিজের পাপ মাফ করিয়ে নিতে চায়, তাহলে রাসূলের আনুগত্য জরুরি। আমরা সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ এবং সম্মানিত ইমামগণ এবং আমাদের পূর্বে যত ইমানদার পুরুষ নারী দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে শান্তি বর্ষণ করুন। এবং আপনারা যারা জীবিত মানুষ এইখানে উপস্থিত হয়ে আমি কথা বলছি, আপনারা শুনছেন, বসে আছেন ধৈর্য সহকারে, আপনাদের জন্য দোয়া করছি আমার হৃদয় থেকে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কল্যাণ এবং শান্তি দান করেন এবং আপনাদের প্রত্যেকের নেক হায়াত আল্লাহ তাআলা যেন বাড়িয়ে দেন এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্যে আপনাদেরকে যেন কবুল করে নেন। অনেকগুলো বিষয়ে আমাকে এই জায়গায় কথা বলা হয়েছে। ইলম নিয়ে কিছু কথা বলা হয়েছে, রাসূলের আনুগত্য নিয়ে কিছু নসিহাত। আমি প্রত্যেকটা বিষয়ে টাচ দেওয়ার চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমায় তৌফিক দান করেন। প্রথমত আপনাদের সাথে আমার জরুরি একটি কথা, আমি প্রায় এই কথাটা বলি। কেন? আমি চাই না একটা মানুষ মাহফিলে এসে নেকি ছাড়া বাড়ি চলে যাক। মাহফিলে এসেছে, বসেছে, আলোচনা শুনছে, তার যদি নেকি না হয় কোনো লাভ আছে? নেই। আপনি যে এই মাহফিলে আসলেন, আপনি যে এখান থেকে জ্ঞান অর্জন করছেন, আপনি যে এখান থেকে ইলম অর্জন করছেন, এই জন্য একটা জরুরি পর্যায়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ্ঞান অর্জন করবেন, ইলম অর্জন করবেন, বিদ্যা অর্জন করবেন, এই জন্য নিয়ত করা। আমল কবুলের জন্য দুটি মৌলিক শর্ত, একটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত, ইখলাস, অর্থাৎ যেই ইবাদতটা করবে, যেই আমলটা করবে তা ইখলাস যুক্ত হতে হবে, বিশুদ্ধ নিয়ত যুক্ত হতে হবে। দুই, রাসূলের পদ্ধতি লাগবে। নিজের পদ্ধতি দিয়ে মন গড়া ভাবে ইবাদত করলে তা কবুল হবে না। কারণ ইবাদত তো আর আপনাকে বানাতে বলেনি, আপনাকে ইবাদত করতে বলেছেন। যা বানিয়ে দেওয়ার দরকার আল্লাহ বানিয়ে দিয়েছেন, রাসূল দেখিয়ে দিয়েছেন। এই জন্য নিয়তটা সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেকির জন্য। কেন? আপনি যদি নিয়ত না করে, আপনাদের মনের খবর আমার জানা নেই, তবে আপনারা যারা এখানে বসেছেন, কারো হয়তো নিয়ত যাই, এ বক্তা আসবে তাকে একটু দেখে আসি, ওই বক্তা আসবে তাকে একটু দেখে আসি। আবার কেউ কিন্তু আছে আমার এন্টি, মানে আমাকে দেখতে পারে না, তাও দেখতে আসে। ওই যে ফেসবুকে
2 মিনিট 3 মিনিটের ক্লিপ শোনে আর মনে করে বক্তব্য এটাই। আমি বক্তব্য দিয়েছি 1 ঘন্টা, 3 মিনিট শুনেছে, আরগুলো শোনেনি। আর বাস্তবিক যারা শুনেছে, অধিকাংশ যুবক মানুষ আমার কাছে মাপ চেয়েছে, আমি তা দেখেছি। আমি একজনকে আঘাত করব, কটূক্তি করব, বদনাম করব, গীবাত করব, এই চরিত্র আমার মধ্যে এখন নাই। কারো গীবাত করা, বদনাম করা আমার দ্বারা হবে না। এখানে আলোচনা করব, আপনারা আলোচনা শুনবেন কোরআন এবং হাদিস। তাহলে আপনি যে বসেছেন, কেন বসেছেন এটা আপনি জানেন, কিন্তু আপনার এখানে বসা উচিত। পর্দার আড়ালে যে মা বোনেরা রয়েছে তাদের বসা উচিত আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এই নিয়ত। তাহলে নেকি হবে, আর না করলে এক নেকিও হবে না। মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির 1 নেকি কবুল হবে ও জান্নাতে যাবে। কয় নেকি? 1 নেকি। 576 নম্বর হাদিস, আদাবুল মুফরাদ। 1 নেকি, বেশি নেকি নয়। একটা নেকি যদি কবুল হয়, কবুল, সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এত নেকি হয়, আয়াতুল কুরসি পড়লে এত নেকি হয়, সূরা ফাতিহা পড়লে এত নেকি হয়, একটা কোরআনের অক্ষর পড়লে 10 নেকি হয়। তো আমি একদিন একজন আলেমকে জিজ্ঞেস করলাম, হুজুর একটা অক্ষর পড়লে 10 নেকি হয়, তো 10 নেকি কি কবুল হইছে? তা তো জানি না। তো কবুল হলে তো জান্নাত, কবুল তো হতে হবে। 10টা নেকি যে হলো এটা তো কবুল হতে হবে। এই জন্য আপনি যেখানে বসেছেন আপনার নিয়ত থাকা উচিত আমি জ্ঞান অর্জন করব। এই জন্য সরগোল হট্টগোল করবেন না, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করবেন। রাজি আছেন সবাই? জ্ঞান অর্জন করলে কি হয়? মিশকাতুল মাসাবি, আমি যেখান থেকে আরবি ইবারত পড়ছি সেটা বৈরুতের নুসখা। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোন নুসখায় এসেছে ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য কোন জায়গায় যায়, মাহফিল হতে পারে, মসজিদ হতে পারে, মজলিস হতে পারে, মাদ্রাসা হতে পারে, যে কোনো মাধ্যম হতে পারে, কেন যায়? জ্ঞান অর্জন করব। তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সোজা করে দেয়। এই জন্য সাহাবীরা একজন আর একজনকে বলতেন, এটা মিশকাতে 212 নম্বর হাদিস, আচ্ছা তোমরা কি চাও জান্নাতের পথ সোজা হোক, এমন আমল কি তোমরা জানো? তখন তারা বলতেন, এমন আমল তো আমাদের জানা নেই, তবে কেউ যদি জ্ঞান অর্জন করে তাহলে তার জান্নাতের পথ সোজা হয়ে যায়, এ কথা আল্লাহর নবী বলেছেন। মানে পৃথিবীতে আর কোনো আমল নেই, আর কোনো ইবাদত নেই, আর কোনো পদ্ধতি নেই যেই আমল দিয়ে, যেই ইবাদত দিয়ে জান্নাতের পথকে সোজা করা যায়। সোজা করার আমলই একটা জ্ঞান অর্জন। পৃথিবীর সবচেয়ে দামি নেকির কাজ, সবচেয়ে দামি নেকির পন্থা, মাধ্যম জ্ঞান অর্জন করা। কেন? যারা জ্ঞান অর্জন করে, ছাত্র, মালাক যারা, ফেরেশতা যারা, ফেরেশতা বোঝাবার জন্য বলছি, যদিও ফেরেশতা বলা উচিত নয়, মালাক, মালাইকারা, মালাক বা মালাইকা, ইনারা যারা জ্ঞান অর্জন করে, বিদ্যা অর্জন করে, জ্ঞান অর্জন করতে যায়, এদের প্রতি এত খুশি হয় যে তাদের পাখাগুলো তারা যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। কেন? যে তোমরা মাটিতে পা ফেলো না, আমাদের পায়ে, আমাদের পাখার উপরে পা ফেলো, তোমাদের পা এত দামি। জ্ঞান অর্জন করেছে তাই। আর যারা জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, আলেম হয়েছে, এদের জন্য আসমানে যা, জমিনে যা,
গর্তে যা, গর্তের পিপীলিকা, পানিতে থাকা মাছ, সমুদ্রে থাকা যত প্রাণী, আসমান জমিনে যা কিছু আছে, এই মাইক বলেন, এই সামিয়ানা বলেন, এই জামা বলেন, এই ক্যামেরাগুলো বলেন, এই লাইট ফ্যানগুলো বলেন, আপনার শরীরের সমস্ত জামা কাপড়, চাদর, স্যান্ডেল, জুতা যা আছে সবগুলোই আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনার জন্য কে চাইবে? আপনি তো আলেম নয়, তাহলে আলেম হলে তার জন্য ক্ষমা চাই। এই জন্য এত বড় নেকি আর কোন ইবাদতে নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা যখন মসজিদে যাবে তখন 2 আয়াত শিখবে, তাহলে 2টা উট কুরবানির সওয়াব পাবে। যখন 3 আয়াত শিখবে 3টা উট কুরবানির সওয়াব পাবে। 7 লাখ 10 লাখ দিয়ে উট কিনে জবে করে আল্লাহর রাস্তায় কুরবানি করে যে নেকিটা হতো, আল্লাহ ওই নেকি দান করবেন মসজিদে গিয়ে 2 আয়াত শিখলে ওই নিয়ত করে যাওয়ার কারণে। তাহলে ইলমটা জরুরি না? আমাদের দেশের কথা আর কি বলবো? আমাদের দেশের ইলমের অবস্থা অতীব জটিল এবং অতীব মানে দুঃখজনক। আমাদের মাদ্রাসা, আমাদের সিলেবাস, আমাদের মানহাজ, আমাদের পদ্ধতি রাসূলের মতো নয়, সাহাবীদের মতো নয়, আমাদের বানানো নীতি সবগুলাই সাহাবীদের মতো নয়। মানে আপনি বললেন যে, অনেকে তো রেগে যাবে। আচ্ছা বলেন তো, সাহাবীরা বলতেন আমরা 10 আয়াত শিখতাম, 10 আয়াত বুঝতাম, 10 আয়াত আমল করতাম, পরে 11 নম্বর আয়াতে যেতাম। তা আপনি কি করেন? কোরআনে কোন জায়গায় আল্লাহ বলেছেন যে কোরআন মুখস্থ করো? বলেন। হাদিসের কোন হাদিসে এসেছে যে আল্লাহ বলেছেন কোরআন হিফজ করো? বলেন, বের করেন। আল্লাহ তো বলেনি যে তোমাকে কোরআনের হাফেজ হতে হবে। আল্লাহ তো বলেনি যে, রাসূল তো বলেনি যে তোমাকে কোরআনের হাফেজ হতে হবে। তার বলে কি হাফেজ লাগবে না? লাগবে, জরুরি। হাফেজ হবে, হবে না কেন? জরুরি। কিন্তু বলেননি, কি বলেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? কেন কোরআন বুঝে না? বোঝে না কেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি মানুষের জন্য বুঝার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কেন? বুঝবে, তাই সহজ। মুখস্থ করা যত সহজ, কোরআন বোঝা আরো সহজ। তাহলে আপনারা কি মনে করেন কোরআন কি শুধু তেলাওয়াত করবে নাকি বুঝবে? রাগ করলেন আমার কথায়? কোরআন কি তেলাওয়াত করবে না বুঝবে? বুঝবে। প্রত্যেকটা ছাত্র কোরআন হিফজ করবে, মুখস্থ করবে, পাশাপাশি প্রত্যেকটা শব্দের অর্থ জানবে। বুঝুক আর না বুঝুক, বড় হয়ে বুঝবে। ছোটবেলায় নামতা মুখস্থ করেছি না, 2 × 2 2 2 × 4 3 2 × 6 বুঝেছি, খালি মুখস্থ করে গেছি, বুঝি তো নাই। বড় হয়ে বুঝেছি। তো ছোটবেলায় অর্থ মুখস্থ করিয়ে দেন, আর বুঝার দরকার নেই। ও যেদিন বড় হবে ওই দিন অর্থ অনুধাবন করতে পারবে। কায়দা পড়ান, কায়দা পড়ানো শেষ হয়ে গেলে আমপারা ধরিয়ে দেন। আমপারায় প্রত্যেকটা সূরা মস্ক করে ভালো করে পড়ান, তারপরে ওই সূরাটার অর্থ শিখান, তারপরে দ্বিতীয় সূরায় যান, ওটা ভালো করে মস্ক করে পড়ান, তারপরে দ্বিতীয় সূরার অর্থটা শব্দে শব্দে ভাঙা ভাঙা অর্থে শিখান। ওয়াল্লাহি এই ছাত্র আমপারা পড়ে যে চরিত্র তৈরি হবে, আপনি গোটা 3 বছর 4 বছর 5 বছরে ওই চরিত্র তৈরি করতে পারবেন না। এটা নৈতিকতা, এটা আদর্শ, এটা সাহাবীরা বুঝতেন, সাহাবীরা জানতেন। তাই তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা মেনে চলতেন। কিন্তু আমরা তা করতে পারি না। এরকম করার আমার ইচ্ছা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ব্যবস্থা করে দেয়, কবুল করে দেয়। আপনাদেরকে বললাম আপনারা এরকম ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের মাদ্রাসাকে কবুল করে নেয়। তার মানে জ্ঞান আপনি বাড়ি থেকে আসেননি, আপনারা তো বাড়ি থেকে এসেছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ।
যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, তাহলে যতক্ষণ বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদের নেকি হয়। আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করলে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে যেই নেকিটা আপনি পেতেন, ওই নেকিটা আল্লাহ আপনাকে দান করবেন। কেন? আপনি বাড়ি থেকে যে জ্ঞান অর্জন করতে বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআজামুল কাবীর 639 641 নম্বর হাদিসে, যেই ব্যক্তি কোনো মজলিসে যায়, এরপরে সেখানে গিয়ে 3টা কাজ করে। এক, বসে বসে আলোচনা শুনতে হয়, আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, গুণটা আপনাদের ভালো। 2, মনোযোগ দিয়ে আলোচনা শুনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, যদি নড়াচড়া করি তাহলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন আমরা তা শুনতাম। এরকম ভাবে 2, মনোযোগ দেয়। বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, পানি খায় না, চা খায় না, কফি খায় না, খাদ্য খায় না, কথা বলে না, নড়াচড়া করে না, মনোযোগ দিয়ে থাকে। 3, শেষ পর্যন্ত থাকে। এই কাজ সবাই পারে না, তবে যারা পারে এই কাজ সবাই পারে না। 1, সবাই বসে থাকতে পারে না, তাই উঠে যায়, অসুস্থ হলে ভিন্ন কথা। 2, সবাই মনোযোগ দিতে পারে না, মনোযোগ নষ্ট হয়ে যায়। 3, সবাই শেষ পর্যন্ত থাকতে পারে না, তার আগে উঠে চলে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1, যারা বসে, 2, যারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3, যারা শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? বলেন, কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের পূর্বের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওদের জীবনের কোনো পাপ নেই, ওদের কোনো অপরাধ নেই, ওদের কোনো গুনাহ নেই। পাপ করতে করতে আসমান জমিন যদি ভরে ফেলে দেয়, পাপ রাখার জায়গা নেই। কোথায় পাপ রাখবে এরকম জায়গা নেই, এত পাপ করেছে। তাও যদি এই 3টা কাজ করে, ওর সমস্ত পাপ আমি আল্লাহ মাফ করে দিই। হে নবী তুমি আরো বলো, কি বলবো? ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে নেকি বানিয়ে দেই। পাপ নেকি, 1 কোটি পাপ ছিল, 1 কোটি পাপ এখন পাপ নেই নাকি? জিনা করেছে কেউ জানে না, এখন ওটা পাপ নয়, ওটা নেকি। কত অন্যায় করেছে কেউ জানে না, এখন ওটা পাপ নয়, ওটা নেকি। আল্লাহর সাথে জড়িত কত পাপ করেছে কেউ জানে না, এখন ওটা পাপ নয়, ওটা নেকি। কেন? এই 3 কাজ যদি করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন, তাহলে বোঝা যায় এই মজলিসের ইলমের জায়গার গুরুত্ব অনেক বেশি, তাই না? কি আপনারা কষ্ট পাচ্ছেন না তো? জ্ঞান অর্জন করা জরুরি। আবার আমাদেরকে অনেকেই বলে যে আপনারা খালি কোরআনের কথা বলেন, কেন সায়েন্সের কথা বলেন না, কেন আর্টসের কথা বলেন না, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এগুলোর কথা কেন বলেন না? আমি বলি, নাউন 16 বছর ধরে শিখা যত ভালো, 1 বছরেই প্রথমেই নাউন শিখা তার চেয়ে ভালো, তাই না? 16 বছর ধরে নাউনই শিখবে, 1এও তাই, 2তেও তাই, 3তেও তাই, 4এও তাই, 5এও তাই, 6এও তাই। এখন একটু কম, তখন একটু বিস্তারিত, তখন একটু বিস্তারিত। তা আমার কথা হচ্ছে, একটা মাদ্রাসার ছাত্র কোরআন শিখবে, একটা মাদ্রাসার ছাত্র ইংরেজি শিখবে, একটা মাদ্রাসার ছাত্র গণিত শিখবে, একটা মাদ্রাসার ছাত্র কম্পিউটার জানবে, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করবে, একটা মাদ্রাসার ছাত্র আরো বিভিন্ন সাবজেক্ট যেগুলো কল্যাণকর সেগুলো জানবে দুনিয়ায় চলার জন্য। তবে পরিপূর্ণভাবে আধা আধা নয়, ঠিক না? ইংরেজি যখন শেখার প্রয়োজন ভালো করে শিখো। বাংলাদেশের নরমাল ইংরেজি শিখে লাভ আছে? ব্রিটিশ
ওরা যেভাবে পড়ে এভাবে শিখো। ইংরেজিতে তো কথা বলা দরকার, কথা বলা দরকার না? কারণ আলেমের কাজ দাওয়াত দেওয়া, দায়ী হবে, এই জন্য ইংরেজিতে কথা বলার দরকার। তাই ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে, আমেরিকানরা যেভাবে উচ্চারণ করে, ওইভাবে উচ্চারণ করা শিখো, ওইভাবে উচ্চারণ করা জরুরি। তাহলে জ্ঞান পোক্ত করা জরুরি, জ্ঞানকে পরিপূর্ণভাবে জানাটা জরুরি, জ্ঞানকে পরিপূর্ণভাবে শেখা জরুরি। এরকম সিলেবাস প্রণয়ন করা জরুরি। আল্লাহ যেন এমন একটা লোক তৈরি করে দেয় যাতে এইরকম সিলেবাস তার হাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মুসলিমদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়। আমাদের জ্ঞান যে কোনোভাবে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। দ্বিতীয় কথা, আপনি আপনার জীবনটাকে পরিপূর্ণভাবে রাসূলের আনুগত্য দিয়ে সাজাতে হবে। জীবনকে কার আনুগত্য দিয়ে সাজাতে হবে? রাসূলের। কেন? রাসূলের আনুগত্য দিয়ে যদি আপনি জীবন না সাজান তাহলে আপনার জীবনের কোনো মূল্য নেই। একমাত্র যা চাইবেন, যা দরকার, যা প্রয়োজন তা রাসূলের আনুগত্যের মধ্যেই সম্ভব। কেন? সূরা আহজাব 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহর ভাষাটা কত চমৎকার! ইমানদার নারী, ইমানদার পুরুষ, তার মানে যেই পুরুষ দাবি করে আমি ইমানদার। আচ্ছা আপনারা বলেন তো, ইমানদার না বেঈমান? জোরে বলেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? যদি কষ্ট পান বলবেন, শেষ করে দিব। কষ্ট পাচ্ছেন? ইমানদার না বেঈমান? জোরে বলেন। আপনারা কি? কে আওয়াজ হচ্ছে না? আরো জোরে বলেন, আপনারা কি? এই যে এবার হলো। তা আমি যে ইমানদার এটা বলতে আমার সমস্যা কি? দুর্বলতা কাজ করবে কেন? তা আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি নিজেকে দাবি করে পুরুষ আমি ইমানদার, যে ব্যক্তি নিজেকে দাবি করে নারী আমি ইমানদার, ইমানদার পুরুষ, ইমানদার নারী, এদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করে তখন ভিন্নতা করার অনুমতি তাদের নাই। কি নাই? অনুমতি নেই। ইচ্ছা করলে সুদ খেতে পারে না, কেন? ইমানদার। ইচ্ছা করলে জিনা করতে পারে না, কেন? ইমানদার। ইচ্ছা করলেও গীবত করতে পারে না, ওই ইমানদার। ইচ্ছা করলে মিথ্যা বলতে পারে না, ওই ইমানদার। ওই এটা পারে না, কেন? ওই ইমানদার। ও তাই করে যা আল্লাহ বলে, যা আল্লাহ রসুল বলে, ঠিক না? ও বাধ্য। জেলখানায় কয়েদিদেরকে যখন আটক করে রাখা হয় তখন ওরা বাধ্য। ইচ্ছা করলে নিজের স্বাধীনতা চলে না। ওইখানের কর্মকর্তারা সরকার যেই রুটিন তৈরি করে দেয় ওই রুটিন অনুযায়ী চলতে হয়, ওই রুটিন অনুযায়ী খেতে হয়, ওই রুটিন অনুযায়ী কাজ করতে হয়। ব্যতিক্রম করলে তাকে শাস্তি পেতে হয়। ঠিক ইমানদার পুরুষ, ইমানদার নারী আল্লাহ যা বলে, আল্লাহ রসুল যা বলে এর ব্যতিক্রম তারা করতে পারে না, ঠিক না? এই জন্যই তো সাহাবীরা শক্ত ছিলেন। সাহাবীরা বলতেন, আমরা আমাদের যুগে যেই পাপকে মনে করতাম পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি, কখন যেন এই পাহাড়টা আমার উপরে ধসে পড়ে যায় আর আমি ধ্বংস হয়ে যাই। আর তোমরা ওই পাপকে মনে করছো একটা মাছি তোমার নাকের ডগায় বসে আছে আর তুমি তাকে উড়িয়ে দিলে। তার মানে আমরা পাপটাকে এত হালকা মনে করি আর সাহাবীরা কত ভারী মনে করতেন। এটাই পার্থক্য। আমরা তা করি না, অত সাহাবীরা তাই করতেন। তাহলে ইমানদার আলামত হলো এটাই, আল্লাহ এবং রাসূল যা বলে তা মেনে নেওয়া। রাসূলের আনুগত্য করলে কি হয়? রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি তোমরা দাবিদার হও, আমরা আল্লাহকে ভালোবাসি না? ভালোবাসি। তা আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি দাবি করো
আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মোহাব্বত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতে বলছেন, বলেন ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্যের মাধ্যমে পাপ থেকে বাঁচা যায়। যে চায় আমার পাপ ক্ষমা হয়ে যাক সে যেন রাসূলের আনুগত্য করে, যে চায় আল্লাহ আমাকে ভালোবাসুক সে যেন রাসূলের আনুগত্য করে। আরে রাসূলের আনুগত্য করলেই আল্লাহকে মানা হয়। কেন? মক্কার মুশরিকরা, ওদের কিন্তু সমস্যা ছিল না আল্লাহকে মানতে। ওদেরকে যদি জিজ্ঞেস করা হতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, বলো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তৈরি করেছে? তখন ওরা বলতো নিঃসন্দেহে আল্লাহ। আল্লাহ আসমান তৈরি করেছে, এতে সন্দেহ ছিল না। আল্লাহ জমিন তৈরি করেছে, এতে সন্দেহ ছিল না। আল্লাহ মানুষ বানিয়েছে, এতে সন্দেহ ছিল না। এতে তাদের কোনো সমস্যা ছিল না। তাদের সমস্যা ছিল হলো নবীকে মানবে, এটাই সমস্যা, যে নবীকে মানব। আমাদের মতো খায়, আমাদের মধ্যে থেকেই তৈরি হয়েছে মানুষ, আমাদের মতোই, আর তার আনুগত্য করতে হবে, এটা কি হতে পারে? নবীকে মানবে না, এটাই সমস্যা। ঠিক আজকেও যারা রাসূলের আনুগত্য করবে না, রাসূলের ইত্তেবা করবে না, রাসূলের আনুগত্য থেকে, রাসূলের ইত্তেবা থেকে দূরে সরে যাবে, ওরা পরিষ্কার অমুসলিম, ওরা পরিষ্কার কাফের, ওরা পরিষ্কার মুরতাদ। ইসলামে ওদের কোনো জায়গা নাই। এজন্য দাবি করে আহলে কোরআন, আসলে তো ওরা আহলে কোরআন নয়, ওরা খবিস। আহলে কোরআন তো সুন্দর নাম, কোরআনওয়ালা। ওরা তো আহলে কোরআন নয়, ওরা তো কোরআন মানে না। কেন? আল্লাহ তাআলা বলেছেন মাইতে রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি আল্লাহকে মানলো। রাসূলকে মানলে কাকে মানা হলো? আল্লাহকে। আবার ওরা বলে যে আল্লাহ কোরআন দিয়েছে এটাই তো যথেষ্ট। তা আমি একজনের সাথে আমার একদিন তর্ক লাগলো, তো আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি বলেন তো। কি বলবো? আল্লাহ তাআলা যে বললেন যে সূরা নাহলের 44 নম্বর আয়াতে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব এ কারণে নাজিল করেছি যাতে মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এইগুলো আপনি ব্যাখ্যা করে দেন। কে ব্যাখ্যা করে দিবে? নবী। এই জন্য কোরআন নাজিল করেছি। তো আপনি আমাকে এই কোরআনের রাসূলের ব্যাখ্যাটা দেন। আপনি তাহলে কোরআন মানেন, আপনি বলছেন যে আমি কোরআনের বাইরে যাব না। তাহলে সূরা নাহলের 44 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি যাতে আপনি ব্যাখ্যা করে দেন। তাহলে তো কোরআন আছে, এই কোরআনের ব্যাখ্যা যে রাসূল করেছেন ওইটা দেন। ওটা কি? হাদিস। তাহলে যারা কোরআন মানে দাবিদার, হাদিস মানে না, তাদের দাবি কি সঠিক? ভুল। তার মানে আল্লাহর আনুগত্য হয় রাসূলের আনুগত্য করলে, সূরা নিসার 80 নম্বর আয়াত অনুযায়ী। এমনকি রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়, সূরা নিসার 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত। এমনকি রাসূলের আনুগত্য করলে সফলতা লাভ করা যায়, সূরা নূরের 52 নম্বর আয়াত। এমনকি রাসূলের আনুগত্য করলে হিদায়াত পাওয়া যায়। হিদায়াত চান তাহলে রাসূলের আনুগত্য করেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং ঈমান আনো তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার বাণীর প্রতি ঈমান আনে, নবী আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি ঈমান এনেছে। ওয়াত্তাবিউ, অতএব তোমরা এই নবীর ইত্তেবা করো, নবীর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আশা করা যায় তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। কি পাবে? হিদায়াত। বলেন তো কিভাবে? হিদায়াত কার আনুগত্য করলে? রাসূলের। তাহলে রাসূলের আনুগত্য জরুরি, রাসূলের আনুগত্যটা সবচেয়ে বেশি জরুরি।
রাসূলের ইত্তেবা সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি সফলতা চান, আপনি যদি জান্নাত চান, আপনি যদি আল্লাহর ভালোবাসা চান, আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান, আপনি যদি আপনার পাপ ক্ষমা করতে চান, আপনি যদি হিদায়াত চান, আপনি যদি কল্যাণ চান, তাহলে একমাত্র রাসূলের আনুগত্য দিয়েই সম্ভব, অন্য কারো আনুগত্য দিয়ে সম্ভব নয়। একটা আপনাদের উদাহরণ দেই। আচ্ছা, বক্তব্য রাখতে হয় কিভাবে? আমাদের দেশের অনেক আলেম ওলামা অনেকভাবেই করে। আমি আপনাদের সামনে কথা বলছি দেখে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে, আমি কথাই বলি। আল্লাহে আমার নিয়তে নাই এখানে যত মানুষ আছে আমার ওয়াজ শুনুক। আমার নিয়তে আছে আল্লাহ তুমি যাকে হিদায়াত করবা সেই যেন আমার কথা শুনে, তাতে একজন হোক। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, আলী তোমার দ্বারা যদি একটা লোক হিদায়াত পায় তাহলে লাখ উট কুরবানি করার চাইতেও তোমার ভালো। একটা লোক, কয়টা লোক? একটা। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বসে আছেন। তার মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আবু দাউদে 3654 নম্বর, 3655 নম্বর দুইটা হাদিস পরপর এসেছে। তিনি বলেন, একদিন আমি সালাত আদায় করছিলাম, তো আমার ঘরের পাশে আবু হুরায়রা আসলো। এরপর আমাকে ডাকলো, হে ঘরের অধিবাসিনী, হে ঘরের অধিবাসিনী, এই কথা বলে হাদিস বলল। এরপরে আবু হুরায়রা চলে গেল। তাই আমি ওরওয়াকে বললাম, ওরওয়া জি, আবু হুরায়রা কি এটা ঠিক করলো? আরে তোমার নবী যখন কথা বলতেন তখন কেউ যদি ইচ্ছা করত কথা গণনা করতে পারত, তার কথা গোনা যেত। তার কথা কি করা যেত? গোনা যেত। এই হাদিস দিয়ে সমস্ত মুকাদ্দিমিন, পূর্বের যুগের মুহাদ্দিস আলেম, তারা ফতোয়া দিয়েছেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় কৃত্রিমতা করে কথা বলা নিষেধ। এই হাদিস দ্বারা বোঝা যায় তাড়াহুড়া করে কথা বলা নিষেধ। এই হাদিস দ্বারা বোঝা যায় যে স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক কথা বলাও নিষেধ। আপনি বলেন, সুর দিয়ে কথা বলা এই হাদিস দ্বারা জায়েজ না না জায়েজ? সুর দিয়ে কথা বলা জায়েজ? গুনতে পারবেন? সুর দিয়ে কথা বললে কথা গণনা করা যায়? কথা গণনা করতে চাইলে স্বাভাবিক অর্থে কথা বলতে হয়, যাতে মানুষ কথা বুঝতে পারে। আর কথা বলতে হয় মাতৃভাষায়, নিজের ভাষায়, যেই ভাষা নিজে বোঝে, যেই ভাষা দিয়ে মানুষকে ভালো বুঝাতে পারে ওই ভাষায়। তার মানে এটাও রাসূলের আনুগত্য, এটাও রাসূলের সুন্নাত যে কথা বলতে হবে ধীরে ধীরে, এবং কথা বলতে হবে স্পষ্ট করে, এবং কথা বলতে হবে মানুষ যেন তার কথা বোঝে, এবং কথা বলতে হবে মানুষ যেন তার কথা গণনা করতে পারে। তাই না? কয় যে বক্তা খুব ওয়াজ করে, বাপের বেটা খুব বলতে পারে। তো বাড়িতে যখন গেছে তখন জিজ্ঞেস করেছে কি বললো, কয় কি যে বললো, মানে কি যে বললো এটা আর মনে নেই, বলতে পারে এটাই জানে। এরকম বক্তব্য শুনলে লাভ হবে? আপনাকে কিছু নিয়ে যেতে হবে না? হবে না? হবে। এই জন্য নিজের জীবনকে রাসূলের আনুগত্য দিয়ে সাজাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমি আমার খুতবার মধ্যে একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসকে বলা হয় আজীব হাদিস। আজীব হাদিস কেন? এই হাদিস আমি যেদিন মুখস্থ করেছি ওই দিন আমি প্রথম পড়েছি, এর আগে আমি জীবনে পড়িনি যে হাদিস এরকম থাকে। আপনারা একটা নোট দিয়েছেন আমাকে যে আমি আপনাদের এই পাশের মোহাব্বতপুর সালাফি মাদ্রাসায় এসেছিলাম, ছাত্র শিক্ষকের গল্প শুনিয়েছিলাম। 32 বছর শিক্ষকের কাছে থাকার পরে 8 জিনিস শিখেছিল। আপনি 2টা বলেছিলেন আর 6টা বলেননি, জানাবেন যদি আল্লাহ সুযোগ দেয়। আগে আমারটা শেষ করি। এই হাদিসটাকে বলা হয় জিবরাইলের নসিহত। কার নসিহত? জিবরাইল। কেমন কথা হতে পারে? জিবরাইলের নসিহত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত আয়াত দিয়েছেন সব কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা নসিহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো হাদিস বলেছেন সবগুলো আল্লাহর অনুমতি ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক একটা নসিহত। কিন্তু এটা একটা আজীব হাদিস, জিবরাইলের নসিহত। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনাকে না, আমাকে না, আমাকে বলেনি,
আপনাকে বলেনি, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন লক্ষ্য করে বলছেন। কি বলছেন? সাহল ইবনে সাদ তিনি বলেন, জা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিবরাইল আমিন আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা, এরপরে তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তার মানে হে মুহাম্মদ, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করতে বলবো, আমি আপনাকে কিছু আমল করতে বলবো, আমি আপনাকে কিছু মান্য করার কথা বলবো, আপনি তা লক্ষ্য করেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল আমিন, সম্মানিত ফেরেশতা, আপনি বলেন। তখন জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ আইশবা শিতা ফা ইন্নাকা মাইতুন। মুহাম্মদ, আল্লাহর নবী, শোনেন, আপনি শোনেন, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, যতদিন খুশি আপনি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। কি যাবে? মারা। না আপনারা কি মনে করেন? আমাদের বাস্তব একটা সত্য কথা তিক্ত হলেও যে আমাদের প্রত্যেকের মৃত্যু অনিবার্য সত্য, ঠিক না? নাকি এরকম কেউ আছে যে এর মৃত্যু হবে না? জিবরাইল আমিন নবীকে বলছেন আপনি মারা যাবেন। কোন নবীকে? যেই নবীকে আল্লাহ বলেছিলেন মুহাম্মদ, জি, জিবরাইলকে বলে দিয়েছিলেন, জিবরাইল, জি, তুমি মুহাম্মদের কাছে এই প্রস্তাব দাও। মালাকুল মউতকে বলেছিলেন, মালাকুল মউত, জি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সে যদি দুনিয়ায় থাকতে চায় তাকে ছেড়ে চলে আসবে, আর সে যদি আমার সাক্ষাৎ চায় তাকে নিয়ে চলে আসবে। আল্লাহ তাআলা বলেছিলেন, মুহাম্মদ, তুমি যদি দুনিয়ায় থাকতে চাও তাহলে তুমি দুনিয়ায় থাকতে পারো, তুমি যদি আমার সাক্ষাৎ পছন্দ করো তাহলে আমার কাছে চলে আসতে পারো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার সাক্ষাৎ পছন্দ করি। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। তার মানে যেই ব্যক্তিকে, যে সম্মানিত লোককে একমাত্র একজন ব্যক্তিকে রেখে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, ওই ব্যক্তিও বাঁচতে পারেনি, তারও মৃত্যু হয়েছে, তাই না? আর এক ধরনের ভ্রান্ত ফেরকার লোকেরা আছে যে নবী মারা যায় নাই, জিন্দা নবী। তা আমি তো মাঝে মধ্যে বলি যে জিন্দা নবী তোমাদের খিদা লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদা লাগে না? তোমাদের ওই নবী আমাদের নবী না, যে নবী জিন্দা নবী। আর আমাদের নবী তো ওই নবী, যে নবী কোরআনের নবী, যে নবী ইসলামের নবী, যে নবী হাদিসের নবী, যে নবী আমাদের নবী, যে নবী শাফাআত করনেওয়ালা নবী, যে নবী আল্লাহর নবী, যার সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে, ঠিক না? আমাদের এই নবী, ওই জিন্দা নবী আমাদের নয়, ওটা তোমাদের। আমাদের নবী মারা গেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যু হয়েছে, তবে তার দেহ অক্ষত রয়েছে। কেন? নবীদের দেহ মাটি খেতে পারে না, কিন্তু তিনি মারা গেছেন। এবার যে হাদিসে এসেছে সালাম দিলে তিনি সালামের জবাব শুনতে পান, আরেকটি হাদিসে এসেছে যখন তাকে সালাম দেওয়া হয় আর ওটা কবুল হয়, তখন আল্লাহ তাকে তার রুহু ফেরত দেয়, তখন তিনি সালামের জবাব দেয়, আবার রুহু চলে যায়। আর কিছু জানি না, এটুকু জানিয়েছে এটার নামই ঈমান, এটাই আকীদা, এটাই বিশ্বাস। কেন, কিরূপ, কেমন হলো, কেন, সেটা কেন, এটা কেন, এগুলো আমরা জানি না। যেমন আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, আল্লাহ বলেছেন আল্লাহ দেখেন, আল্লাহ বলেছেন আল্লাহ শোনেন, আল্লাহ বলেছেন আল্লাহ কথা বলেন, আল্লাহ বলেছেন আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহকে দেখা যাবে, এগুলো আমাদের ঈমান। কিন্তু আপনি যদি বলেন কেমন, তাহলে আমরা বলবো তা তো জানি না, আল্লাহর যেমন লাগবে উনি তেমন, তাই না? এটাই আমাদের আকীদা। তার মানে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। যেই বস্তু তোমাদের স্বাদ নষ্ট করে দেয়, যেই বস্তু তোমাদের আনন্দ নষ্ট করে দেয়, যেই বস্তু তোমাদের আহ্লাদ নষ্ট করে দেয়, এই বস্তুটার কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। স্বাদ মানে আপনি কত স্বাদ করেছেন। আপনার 10 তলা বিল্ডিং হয়ে গেছে, আগামীকালকে 10 তলা বিল্ডিং এ উঠবেন, হঠাৎ করে আজকে মৃত্যু আপনার কাছে চলে এসেছে, আপনার স্বাদ নষ্ট করে দিয়েছে।
আপনি কত পরিকল্পনা করলেন, আপনি কত জল্পনা করলেন, কল্পনা করলেন আগামীকালকে আপনি এই কাজটা করবেন। হঠাৎ করে মৃত্যু আপনার কাছে চলে আসলো, আপনার সাথ নষ্ট হয়ে গেল। আপনি কত কিছু করতে চাইলেন, আপনি করতে পারলেন না। একজন আলেম কিছুদিন আগে বলছিলেন, তার কথা শুনছিলাম, যে একদিন আমার চাচা মারা গেলেন, তাই আমি চলে গেলাম, বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার চাচা গোসল করালাম, চাচাকে জানাজা দিলাম, চাচাকে মাটিতে কবর দিয়ে রেখে চলে আসলাম। এরপরে যখন আমি বাড়িতে আসলাম, তখন আমার চাচি আমাকে খেতে দিল। খেতে আমি বসে দেখি কি, আমি যে খাবার নিয়েছি ওই খাবারের মধ্যে কবুতরের গোশত। তখন আমি আমার চাচির প্রতি রাগ করে বলতেছি, চাচি এটা কি হতে পারে? মৃতের বাড়িতে গোশত আসলো কিভাবে? শোক পালন করবে, সেখানে গোশত আসলো কিভাবে? কিভাবে গোশত রান্না হলো মৃতের বাড়িতে? তখন আমার চাচি আমাকে বলল, বাবা তোমার চাচা সকালবেলা বলেছিল আমি কবুতরের গোশত খাবো, কবুতর এনেছিল, ওইটা জবাই করা হয়েছিল, ওইটা রান্না করা হয়েছিল, তোমার চাচা খাবে। তোমার চাচা বাথরুম থেকে এসে আর খেতে পারেনি, সে দুনিয়া থেকে চলে গেছে। তো তোমার চাচা এই কবুতরের গোশত খেতে পারেনি, এটা রয়ে গিয়েছিল। আর তুমি আমার ভাতিজা, আমার মেহমান, আমার বাড়িতে এসেছো, তাই তোমার চাচা না খাওয়া কবুতরের গোশতটা রেখে দিয়েছিল, রেখে চলে গেছে, ওইটা তোমার তাকদিরে রয়েছে, আমি তোমাকে মেহমানদারি করলাম। স্বাদ নষ্ট করে দিয়েছে, আনন্দ নষ্ট করে দিয়েছে, খেতে পারেনি, এটার নাম মৃত্যু। আপনারা কি মনে করেন? সবচেয়ে দামি, সবচেয়ে সত্য কথা হচ্ছে মৃত্যু। যে মৃত্যু সবকিছুকে আলাদা করে দেয়, যে মৃত্যু সবকিছু কেড়ে নেয়, যে মৃত্যু এতিম করে দেয়, যে মৃত্যু নিঃস্ব করে দেয়। কিভাবে? আমি যে জামাটা পরে আছি এটা কার? বলেন তো, আমি যে জামাটা পরে আছি এটা কার? আমার না, এটা তো আমার নয়। আমার কোনটা? যে জামাটা পরে আমি পুরাতন করে ছিঁড়ে ফেলে দিয়েছি ওটা আমার। আমি যে খাদ্যটা খেয়ে হজম করে বের করে দিয়েছি ওটা আমার, এছাড়া আর কিছু আমার নয়। আজকে যদি আমি মরে যাই, আমার জামাটা অন্যজনে নিয়ে নিবে, আমার মোবাইলটা অন্যজনে নিয়ে নিবে, আমার আসবাবপত্র যা কিছু আছে সব অন্য কিছু নিয়ে নিবে। আমি একবারের জন্য বলতে পারবো না, এই আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, তাদের সাহস তো কম নয়, আমার জামা নিয়ে ব্যবহার করিস, ইউজ করিস, আমার মোবাইলে হাত লাগাস, আমার ঘরে হাত লাগাস, আমার ফার্নিচারে হাত লাগাস, আমার ঘরের ভিতরে বসবাস করুস, আর এত সাহস তোদের আমাকে আমার ঘর থেকে টেনে বের করে বাইরে বের করে দিচ্ছিস। একথা আমি বলতে পারবো না, কেন? আমি মরে গেছি। এটাই হলো দুনিয়া। আমার ঘর থেকে, যেই ঘরের দাপটে, যেই জমির দাপটে, ক্ষমতায়, এত দাম্ভিকতায় আমাদের পা মাটিতে পড়তো না, ঠিক ওই ঘরে আমাদের থাকা হবে না, 10 তলা বিল্ডিং এ থাকা হবে না, আমাকে টেনে বের করে নিয়ে আসা হবে, মশারির তলে আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে। একবারের জন্য বলতে পারবো না, পানিটা না গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে, নাক বন্ধ করে দেওয়া হবে, কান বন্ধ করে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবো না, কানে শুনতে পারছি না, ওটা সরিয়ে দাও। নাকে নিঃশ্বাস নিতে পারছি না, এই কাগজ বা এইটা তোলাটা তোমরা সরিয়ে দাও। একবারের জন্য কথা বলতে পারবো না। আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে জানাজার নামাজ পড়া হবে। কত মানুষ আমার জানাজা নামাজ পড়ার জন্য আসবে। হায় 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 হায়, যখন আমি দুনিয়ায় থাকতাম তখন আমি কত মানুষের জানাজার নামাজ পড়েছি। আজকে উল্টে গেছে, সমস্ত মানুষ আমার জানাজার নামাজ পড়ছে। আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে কবরস্থানে দাফন করে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবো না, শেষবারের মতো পৃথিবীটা দেখে নেই, শেষবারের মতো আকাশটা দেখে নেই। একবারের জন্য বলতে পারবো না, হে আমার আদরের মা, হে আমার আদরের বাবা, যখন আমি দুনিয়ায় ছিলাম, প্রত্যেক দিন আমার রুমে আসতে, আমার দেখভাল করতে, আমার খেয়াল করতে, আমি খাবার খেয়েছি কিনা, আমি গোসল করেছি কিনা, আমি কোনো কাজ ঠিক মতো করেছি কিনা, তুমি তার ব্যবস্থা জানার চেষ্টা করতে। আজকে তুমি আমাকে মাটির ঘরে রেখে চলে যাচ্ছ, একবারও কি তোমার আমার কথা মনে পড়ে না? এটার নাম মৃত্যু, যা সব ধ্বংস করে দেয়, যা সবকিছু কেড়ে নেয়, যা সবকিছু ছিন্ন করে দেয়, এটার নাম মৃত্যু। তাই জিবরাইল আমিন নবীকে বললেন, আপনার যা মনে চায়, যতদিন মনে চায় জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ঠিক না? কিছুদিন আগে ঈদের পরে
একদিন না 2 দিন আগে ওই যে খুলনা থেকে ঢাকাগামী একটা কাভার ভ্যান যাচ্ছিল, 11 জন 12 জন লোক নিয়ে, উল্টে মারা গেল সবাই পরিবারের। তো ফেসবুকে স্ট্যাটাস লিখছিল মজা করে মানুষ, যে যদি বাড়িতে থাকতো তাহলে এরকম হতো না। কোথায় থাকলে? বাড়িতে থাকলে এরকম হতো না। তার মানে মানুষের আকীদা কত নষ্ট, অথচ বিশুদ্ধ আকীদা হলো যার মৃত্যু যেখানে আছে আল্লাহ ওইখানে তাকে যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিবেন, ঠিক না? আমি একটা কিতাব পড়ি মাঝে মধ্যে, লাইফ আফটার লাইফ, ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি, সৌদি আরবের আরব বিশ্বের একজন খ্যাতিমান বক্তা। তিনি ওনার একটা কিতাব পরকাল, লাইফ আফটার লাইফ, এই কিতাবের মধ্যে মৃত্যু কেন্দ্রিক অধ্যায়ের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন। তিনি বলতেছিলেন যে দাউদ আলাইহিস সালামের একটা মন্ত্রী ছিল, বুজুর্গ মন্ত্রী। তো দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন তখন এই মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হলেন। তো সুলাইমান আলাইহিস সালামের যখন মন্ত্রী হলেন তো তার সাথে ছিলেন একদিন একটা আগন্তুক লোক আসলো, অপরিচিত, যাকে ওই বুজুর্গ মন্ত্রী চিনতে পারেনি। সুলাইমান আলাইহিস সালামের এক মজলিসে কথা বলছিলেন, তার সাথে এসে কথোপকথন করলেন, কিন্তু ওই লোকটা কথা বলতেছেন সুলাইমান আলাইহিস সালামের সাথে, আর বুজুর্গ মন্ত্রী বলতেছেন তাকিয়ে আছে আমার দিকে, বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাই ভয় পেয়ে গেলাম। যখন লোকটা চলে গেল তখন আমি সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবী, জি কে ও? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মাউত। ওকে, মালাকুল মাউত। এই কথা যখন বলেছে তখনই আমার শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি। বলে কি মালাকুল মাউত আমার দিকে বড় বড় করে তাকিয়েছিল কেন? এই ভয়ের কারণে। তাই আমি সুলাইমান আলাইহিস সালামকে বললাম, বাতাস তো আপনার কথা শোনে। জি, তাহলে আপনি একটু বাতাসকে বলে দেন না। কি বলবো? বাতাস যেন আমাকে হিন্দুস্থানের একটা জায়গায় রেখে আসে। আচ্ছা ঠিক আছে বাতাস, জি যাও তো আমার বুজুর্গ এই মন্ত্রীকে হিন্দুস্তানের জায়গায় রেখে আসো। আচ্ছা ঠিক আছে, বাতাস নিয়ে তাকে চলে ওই জায়গায় রেখে আসলো। পরের দিন আবার যখন মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই মালাকুল মাউত, জি গতকালকে তো তুমি আমার মন্ত্রীকে ভয় পেয়ে দিয়েছিলে, কেন তুমি এত বড় বড় করে মন্ত্রীর দিকে তাকিয়েছিলে? তখন মালাকুল মাউত জবাব দিচ্ছেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছে আগামী কালকে জোহরের নামাজের পরে হিন্দুস্তানে আমি তার রুহু জান কবজ করব। তা আমি চিন্তা করছি কিছুক্ষণ পরে হিন্দুস্তানে জোহরের নামাজের পরে তার জান কবজ করব, আর ও হলো আপনার কাছে। তাই আমি চিন্তা করতেছি ও যাবে কখন আর আমি যাব কখন আর রুহু কবজ করব কখন, এই চিন্তা। তো তুমি কি করলে? আমি ওই জায়গায় চলে গেলাম, গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করতেছে। তার মানে কি সুলাইমান আলাইহিস সালাম বাতাস দিয়ে পাঠিয়ে দিয়েছে। তার মানে ওই জায়গায় গিয়েই তার মৃত্যু হয়েছে। একটা মানুষের মৃত্যু যদি এরোপ্লেনে বিমানে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি জাহাজে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি গাড়িতে, বাসে, প্রাইভেট কারে অথবা অন্য কোনো মোটর সাইকেলে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি সাইকেলে লেখা থাকে, ভ্যানে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি আগুনে লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি সমুদ্রের মধ্যে লেখা থাকে, আসমানের উপরে লেখা থাকে অথবা আসমানের কোনো জায়গায় লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি বিল্ডিং এর নিচে ধসে পড়ায় লেখা থাকে, একটা মানুষের মৃত্যু যদি ওই যে বলে না যে আজকে বিমানে না গেলে এমনটা হতো না, ও যদি জোরে মোটর সাইকেল না চালাতো তা হতো না, আরে ও মরবে, ওর মরণ জোরে মোটর সাইকেল চালানোতে, তাই ও জোরে মোটর সাইকেল চালিয়েছে। তার মানে যার মৃত্যু যেখানে তার মৃত্যু সেখানে হবে, এটাই আকীদা, এটাই বিশ্বাস, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, ঠিক না? তার মানে আপনার মৃত্যু যেখানে আছে তা হবেই। জিবরাইল আমিন তাই বললেন, যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। দুই, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, যাকে তাকে আপনি বন্ধু বানাতে পারেন। আপনার বন্ধু হতে পারে বাপ, আপনার বন্ধু হতে পারে মা, আপনার বন্ধু হতে পারে ভাই, আপনার বন্ধু হতে পারে স্ত্রী, আপনার বন্ধু হতে পারে দুনিয়ার কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে সম্পত্তি, বাড়ি, গাড়ি, বাহন, যে কোনো জিনিস আপনার বন্ধু হতে পারে। আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু নবী আপনি মনে রাখেন, আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে।
না আপনারা কি মনে করেন রেখে যাবে না থুয়ে যাবে? রেখে যাবে না? এত দামি দামি, আপনার দাদার দিকে তাকান, আপনার দাদা কই, তার দাদা কই, তার দাদা কই, কই সেই ক্ষমতাশীল কারণ ক্ষমতাসীন হামাল, কই সেই ফেরাউন, তাদের ক্ষমতা কই, তারা টিকতে পারেনি, তাদের রাজত্ব কই, তাদের রাজত্ব টিকেনি। আরে আপনি আপনার বাপের নাম জানেন, আপনি আপনার দাদার নাম জানেন, আপনি হয়তো আপনার দাদার বাপের নাম জানেন, কিন্তু আপনি আপনার দাদার দাদার নাম জানেন না, আপনি আপনার দাদার দাদার বাপের নাম জানেন না, আপনি আপনার দাদার 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 নাম জানেন না। ঠিক আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান আপনার নাম জানবে, হয়তো আপনার নাতি আপনার নাম জানবে, কিন্তু আপনার নাতির সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে, তার সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে। 2 পুরুষ 3 পুরুষ 4 পুরুষ, এরপর আপনার কোনো খোঁজ খবর থাকবে না। এই জন্য সাবধান, আপনি কাকে বন্ধু বানাবেন, আপনি কাকে নিয়ে কবরে যাবেন, এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। পৃথিবীতে বন্ধু বানাতে হলে একজনকেই বানাতে হয়, সেটা হলো নেক আমল। কেন? কেউ যদি আমার সাথে কবরে না যায়, নেক আমল আমার সাথে কবরে যাবে, ঠিক না? আমার সাথে কবরে যাবে কি? নেক আমল, সঠিক আমল, বিশুদ্ধ আমল। এই জন্য আপনি নেক আমলকে বন্ধু বানান। জিবরাইল আমিন কত মারাত্মক কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি যার সাথে খুশি বন্ধু তো করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে যাবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, মাজজিউন মুজজান দুটাই পড়া যায়। হে মুহাম্মদ, আপনি লক্ষ্য করুন, যা খুশি কাজ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর পাপ করতে পারে না, এই জন্য এই কথাটা আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারি এইভাবে। আব্দুল্লাহ, ইচ্ছা করলে চুরি করো, আব্দুল্লাহ ইচ্ছা করলে মিথ্যা বলো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে গীবত করো, ইচ্ছা করলে চগলখড়ি করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে গালাগালি করো, ইচ্ছা করলে দুনিয়াবিতে যত পাপ আছে, অন্যায় আছে, এগুলো করো, কোনো নিষেধ নেই। কিন্তু মনে রাখো, তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে। কার সামনে দাঁড়াতে হবে? না আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে আমাদের। মিশকাতের 5197 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলান 50। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে নড়তে দিব না। নড়ার অনুমতির জন্য 5টা প্রশ্নের জবাব লাগবে। আপনি হাত নড়াতে পারবেন না, আপনি মাথা নড়াতে পারবেন না, আপনি শরীর নড়াতে পারবেন না, আপনি পা নড়াতে পারবেন না, আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবেন না। কেন? নড়ানোর অনুমতিতে 5 প্রশ্নের উত্তর লাগবে। 1, আন উমরিহি ফিমা আফনাহু, তাকে জিজ্ঞেস করা হবে, আমি যে তোমাকে তোমার বয়স দিয়েছিলাম, তুমি এই বয়স কোন কাজে ব্যয় করেছো? আমি তোমাকে 50 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম। উঠবেন না, অল্প সময় শেষ করে দিব। আমি তোমাকে 80 বছর দিয়েছিলাম, তোমার এই 80 বছর, তোমার এই 90 বছর কোন কাজে ব্যয় করেছো? আমাকে তা বোঝাও। আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল আমাকে বোঝাও। 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল, এই যৌবনকালে কি করেছো? তুমি কি আমার আনুগত্য করেছো নাকি আমার নাফরমানি করেছো? তোমার যৌবনকাল বোঝাও। তোমার সম্পত্তি কিভাবে তুমি অর্জন করেছো? 10 তলা বিল্ডিং কিভাবে হলো? 20 তলা বিল্ডিং কিভাবে হলো? দামি গাড়ি কিভাবে হলো? দামি এসি কিভাবে হলো? দামি এটা কাপড় চোপড় কিভাবে হলো? দামি আসবাবপত্র কিভাবে হলো? তুমি টাকা ইনকাম করলে কোথায় থেকে? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, নাকি হালাল ভাবে? এটা আমাকে বোঝাও। আমি যে তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, এগুলো তুমি ব্যয় করলে কোথায়? হালাল পথে নাকি হারাম পথে? তুমি কি আমার পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো? তুমি কি আমার জন্য ব্যয় করেছো নাকি হালাল পথে ব্যয় করেছো? এটা তুমি আমাকে বোঝাও, নাকি হারাম পথে ব্যয় করেছো? 5, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান অনুযায়ী কি আমল করেছো? তুমি জানতে ঘুষ হারাম, তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে সুদ হারাম, তুমি কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে ডাকাতি করা হারাম, তুমি জানতে গীবত করা হারাম, তুমি জানতে চগলখড়ি করা হারাম, তুমি জানতে ব্যভিচার করা হারাম, জিনা করা হারাম, তুমি জানতে আরো পাপ, এগুলো করা হারাম। তুমি কি এগুলো থেকে বেঁচেছিলে? তুমি এটা আমাকে বোঝাও। 5টা যতক্ষণ পর্যন্ত না বোঝাতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না। 1,
তোমার পুরো জীবন আমাকে বুঝিয়ে দিতে হবে। 2, তোমার পুরো যৌবনকাল আমাকে বুঝিয়ে দিতে হবে। 3, তুমি সম্পত্তি অর্জন করেছো কিভাবে তা আমাকে বুঝিয়ে দিতে হবে। 4, তুমি সম্পত্তি ব্যয় করেছো কিভাবে তা আমাকে বুঝিয়ে দিতে হবে। 5, তোমার জ্ঞান অনুযায়ী কি আমল করেছো তা আমাকে বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নড়তে দিব না। কঠিন ভয়ঙ্কর একটা হাদিস। নড়ার জন্য 5 প্রশ্নের উত্তর লাগবে, নড়ার অনুমতির জন্য। আরগুলো তো বাকি, খালি নড়তেই 5টা প্রশ্নের উত্তর লাগবে। 4টা দিলেও হবে না, 3টা দিলেও হবে না, 2টা দিলেও হবে না, 1টা দিলেও হবে না। 5টার উত্তর সঠিক দিতে পারলে নড়তে দিবে, এর আগে নড়তেই দিবে না। তো বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, হে নবী, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। এই সুদখোরেরা, সুদ খান ভালো কথা, কিন্তু মনে রাখেন আপনাকে রবের সামনে দাঁড়াতে হবে, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। হে ঘুষখোরেরা, ঘুষ খান ভালো কথা, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। হে পাপিষ্ঠরা, সাবধান, আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দাঁড়ানোর সময়টাকে ভয় করেন, জবাবদিহিতার সময়টাকে ভয় করেন। এটাই জিবরাইল আমিন নবীকে এসে বললেন। নাকি আমাদের দাঁড়াতে হবে না? আপনারা কি মনে করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, হবে না? এরপরে জিবরাইল আমিন বললেন, সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। অতঃপর তিনি বললেন, উপদেশ এখনো শেষ হয়নি। শারাফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা হলো রাত্রি ইবাদত করা। তার মানে যারা রাত্রি ইবাদত করে না, যারা তাহাজ্জুদ পড়ে না, যারা রাতের সালাত আদায় করে না, তাদের সম্মান নেই, তারা সম্মানহীন। আপনি যদি চান আমার সম্মান হোক, আল্লাহর কাছে আমি সম্মানিত হই, তাহলে আপনাকে রাতে সালাত আদায় করতে হবে। রাত 3টার সময়, 4টার সময় তার আগে উঠে তাহাজ্জুদ পড়তে হয়। আপনি তা পারেন না, ইশারের সালাত আদায় করবেন, ইশারের সালাত শেষ করবেন, এরপরে অন্তত 2 রাকাত, পারলে 4 রাকাত, পারলে 6 রাকাত, পারলে 8 রাকাত। আপনার শরীরের কন্ডিশন, আপনার মনের কন্ডিশন, আপনার উপরে ভিত্তি করে 2, 4, 6, 8 আপনি যা পারেন আপনি পড়েন, ইনশাআল্লাহ আপনি সম্মানিত হতে পারবেন। তার মানে আপনি রাতে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হতে পারবেন। এবং মানুষের প্রতি যারা মুখাপেক্ষী হয় না। ইজ্জত কি জানো? মুমিনের ইজ্জত কি জানো? মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। আব্দুল্লাহ আমাকে না দিলে বাঁচবো না, আব্দুর রহমান আমাকে না দিলে বাঁচবো না। আরে আমি এই মসজিদের চাকরি না করলে আমি বাঁচবো না। কমিটির ভাই যদি আমি হক কথা বলি তাহলে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হবে। এরকম নীতি নয়। আপনার নীতিতে থাকবে আমার রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আমাকে রিজিক দেবেন। হক কথা বলে দেওয়া এটা আমার দায়িত্ব। আমার চাকরি থাকার চলে যাক, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আমার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর প্রতি মুখাপেক্ষী হবেন। কোনো মানুষের প্রতি, কোনো ব্যক্তির প্রতি, কোনো কাজের প্রতি, কোনো বস্তুর প্রতি মুখাপেক্ষী হবেন না। তাহলে আপনি ইজ্জতওয়ালা, মর্যাদাবান হতে পারবেন, ঠিক না? মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? বেজার হয়, তাই না? আজকে মানুষের কাছে চাইবেন দিবে, কালকে যাবেন একটু রাগ করবে, পরের দিন যাবেন আরো বেশি রাগ করবে, তারপরে যাবেন ও রাগ খালি বাড়বেই। তার মানে মানুষের কাছে যত চাইবেন মানুষ তত বেজার হবে, রাগ করবে। আর মানুষের কাছে যত না চাইবেন মানুষ তত খুশি হবে, ঠিক না? কিন্তু আল্লাহরটা উল্টা। আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যত চাইবেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ খুশি। আরো চাইবেন, আরো খুশি। যত চাইবেন তত খুশি। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। আল্লাহর কাছে চাইলেন না কেন? শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর ডাকেন, হে আমার বান্দারা, তোমরা কারা গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। তোমরা কারা জুলুম করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। তোমাদের কারের রিজিকের প্রয়োজন, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দিব। তোমাদের দুনিয়ার কল্যাণকর কি কার প্রয়োজন আমার কাছে চাও, তোমাদের যা লাগবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। এই কথা কে বলে? একমাত্র রব ছাড়া, ঠিক না? কেউ বলে না। রবই বলেন, আল্লাহই বলেন, কেউ বলে না। এত সুন্দর কথা, সেই আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না। কিন্তু এমপি মন্ত্রী যদি আমাকে ডাকতো তাহলে ওই রাত্রে ঘুমাতেমি না, ঠিক না? এজন্য একজন সালাফ বলতেন, মেয়ে এসে বলতেন, আব্বা তোমাকে তো রাত্রে বেশি ঘুমাতে দেখি না, তুমি ঘুমাও না কেন?
তখন তিনি জবাব দিচ্ছেন, দুইটা জিনিস আমাকে ঘুমাতে দেয় না। দুইটা জিনিস কেন? আরে আমার রব আমাকে ডাকে, ওই সময় যদি ঘুমিয়ে থাকি আমার রবের বেজ্জতি হবে, আমার রবের ডাক সাড়া দেওয়া হলো না, আমার রব অসম্মানিত হবে, তাই আমি ঘুমিয়ে থাকতে লজ্জা পাই, তাই আমি ঘুমাই না, আমার রব আমাকে ডাকে। আর আরেকটা জিনিস, সেটা হলো জাহান্নাম, আমার ভয় হয় আমি জাহান্নামে যাই কিনা, ওই আগুন আমাকে ঘুমাতে দেয় না, জাহান্নামের আগুন আমাকে ঘুমাতে দেয় না। মা তুমি চিন্তা করো না, তোমার বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন আনন্দের ঘুমাবে। এখন নাই কষ্ট হচ্ছে, তখন কিসের ঘুম হবে? আনন্দের ঘুম হবে। আপনারা রাগ করলেন আমার কথায়? তাহলে জিবরাইল আমিন 5টা নসিহত করলেন। এক, যতদিন খুশি জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। তার মানে আমাদের উচিত জীবন যাপন করা যে কোনো ভাবে, কিন্তু এটা মনে রাখা উচিত যে আমাদের মৃত্যু হবে, তাই না? তাহলে মরণের কথা মনে রাখা উচিত না? 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন। তার মানে আমাদের এটা জরুরি, আপনি যাকেই বন্ধু বানান, যেই বস্তুকেই বন্ধু বানান, সম্পত্তিকেই বন্ধু বানান, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এগুলোকে আপনাকে রেখে চলে যেতে হবে। একমাত্র একটা জিনিস নিয়ে যেতে পারবেন, ওটা কি? নেক আমল। 3, আপনি যা খুশি কাজ করেন, যে কোনো কাজ করতে পারেন, ভালো কাজ করতে পারেন, মন্দ কাজ করতে পারেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। তার মানে আমাদের সাবধান, আমাদের রবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এই জন্য সাবধান আমাদেরকে কাজকর্ম করতে হবে। 4, আপনারা যদি সম্মান চান তাহলে রাত্রে সালাত আদায় করতে হবে। যারা রাত্রে সালাত আদায় করে তারা আল্লাহর পক্ষ থেকে সম্মান পেয়ে যায়। 5, আপনারা যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে মুখাপেক্ষী হওয়া যাবে না, আল্লাহর প্রতি মুখাপেক্ষী হতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আপনারা ইজ্জত পাবেন। এই 5টা কথা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই হাদিসটা এসেছে শুআবুল ঈমান 1058 নম্বরে, হাদিসটা এসেছে কানজুল উম্মাল কিতাবের 21388 নম্বরে, হাদিসটা এসেছে আল হাকেমে, ইমাম হাকেমের আল মুস্তাদরাক আলা সহিহাইন 7921 নম্বরে, হাদিসটা এসেছে সিলসিলায়ে সহিহায়ের 831 নম্বরে। হাকিম রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ তাআলা এই হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।